আগামী 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন। বিগত এক বছর ধরে দেবগুরু শুক্রের ঘরে অর্থাৎ শত্রুর ঘরে অবস্থান করছেন। কেন শত্রু? আমরা প্রত্যেকেই জানি দেবগুরু হচ্ছেন দেবতাদের গুরু আর শুক্র হচ্ছেন দৈত্য গুরু। তো দৈত্য গুরুর ঘরে যে দেবগুরুর অবস্থান ভালো হবে না সেটাই তো স্বাভাবিক। তবে দেবগুরু এবার পরিবর্তন করবেন। দেবগুরু শুক্রের ঘর থেকে বেরিয়ে বুধের ঘরেই প্রবেশ করবেন। দেবগুরুর এই পরিবর্তন কুম্ভ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে পজিটিভ ফল নিয়ে আসবে, কোন কোন দিকটা ভালো থাকবে আর কোন কোন দিক থেকে একটু সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। আগামী 15 মে 2025 দেবগুরু আপনাদের 4th হাউস থেকে বেরিয়ে আপনাদের 5th হাউসে প্রবেশ করবেন। দেবগুরু আমাদের সন্তানের কারক, আমাদের সঞ্চয়ের কারক, দেবগুরু আমাদের সেভিংসের কারক, আমাদের ভাগ্যের কারক। তো দেবগুরু আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের নবম ভাবে, আপনাদের 11th হাউসে। দেবগুরু কুম্ভ রাশির মানুষদের জন্য 2nd হাউসের লর্ড এবং 11th হাউসের লর্ড। আর দেবগুরু আপনাদের 11th হাউসের লর্ড হয়ে আপনাদের 11th হাউসে দৃষ্টি ফেলবেন। তো কুম্ভ রাশির মানুষদের জন্য দেবগুরুর এই পরিবর্তন অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন থাকবে। একই সাথে বিগত এক বছর ধরে দেবগুরু দৃষ্টি পড়ছিল আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। তো এই এক বছরের মধ্যে খরচ কিন্তু আপনাদের অত্যাধিক হয়েছে। দেবগুরু সঞ্চয়ের কারক হয়ে যেহেতু ব্যয় স্থানে দৃষ্টি ফেলছিলেন, তো ইনকাম যা করেছেন তার ম্যাক্সিমামটাই খরচ হয়ে গেছে। সেভিংস কোনোভাবেই করতে পারেননি। হসপিটাল, নার্সিংহোমের চক্কর কাটতে হয়েছে। চিকিৎসা সংক্রান্ত দিক থেকে কিন্তু অত্যাধিক খরচ আপনাদের বৃদ্ধি পেয়েছে বিগত এক বছরে। একই সাথে দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের অষ্টম ভাবে পড়েছে, যে কোনো দিক থেকে বাধা বিপত্তি অবশ্যই এসছে। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা সেই কাজ হতে কিন্তু আরো দুদিন বেশি সময় লেগেছে। বিশেষ করে যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব খারাপ, তাদের কিন্তু এই একটা বছর সেভিংসের দিক থেকে বিশেষ করে অত্যাধিক সমস্যার সম্মুখীন করতে হয়েছে। তবে এবার দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো পঞ্চম ভাব আমাদের রিলেশনের ঘর, পঞ্চম ভাব আমাদের সন্তানের ঘর, পঞ্চম ভাব আমাদের জ্ঞান বুদ্ধির ঘর। তো দেবগুরু যেহেতু জ্ঞানের কারক হয়ে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন, তো প্রথমত জ্ঞান বুদ্ধির জায়গাটা আগের থেকে অনেক বেটার হতে দেখা যাবে। যে কোনো সিদ্ধান্ত এবার সঠিক নিতে পারবেন, মানুষ চিনতে পারবেন। আপনাদের মধ্যে যে কোনো দিক থেকে জ্ঞান বুদ্ধির বিকাশ অবশ্যই ঘটবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। দেবগুরু সন্তানেরও কারক। তো দেবগুরু সন্তানের কারক হয়ে যেহেতু পঞ্চম ভাবে প্রবেশ করবেন, সন্তান পক্ষ কিন্তু আপনাদের অতি উত্তম হতে দেখা যাবে। সন্তানের দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। সন্তানকে নিয়ে যাদের কোনো প্রকার কোনো সমস্যা বর্তমানে ফেস করতে হচ্ছে, তার থেকে মুক্ত হয়ে যাবেন। একই সাথে তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন, ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের জন্য তো অত্যন্ত ভালো সময় থাকবে দেবগুরু যখন আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। দেবগুরু অত্যন্ত শুভ একটি প্ল্যানেট, আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন, এখানে বুধের ঘরে প্রবেশ করবেন। তো রিলেশনের জায়গাটাও কিন্তু আগের থেকে অনেক অংশে বেটার হতে দেখা যাবে। শুধুমাত্র প্রেম ভালোবাসার কথাই বলছি না, যে কোনো প্রকার রিলেশনে আপনাদের অবশ্যই পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে। অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা যে কারোর সাথে বাড়তে দেখা যাবে। যে কোনো রিলেশনে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যাবে। আর বিশেষ করে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। দীর্ঘদিন ধরে যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে অথবা ব্রেকআপের পর্যায়ে চলে এসছে, দেবগুরু 15 মের পরবর্তী সময় যখন আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন, আপনাদের রিলেশনে কিন্তু অবশ্যই পজিটিভনেস আসবে। আপনাদের মধ্যে নতুন করে কথাবার্তা বা শুরু হতে পারে, এমনকি আগের জায়গাটা ফিরে যেতে পারে সেই সম্ভাবনা থাকবে। আর একই সাথে 15 মের পরবর্তী সময় দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে চন্দ্রের উপরে। চন্দ্র হচ্ছেন আমাদের মন। তো মনের উপরে যেহেতু দেবগুরুর দৃষ্টি পড়বে, আর দেবগুরুর দৃষ্টিকে সবসময় অমৃত মনে করা হয়, তো আপনাদের মনের মধ্যেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ
অবশ্যই আসবে। যে নেগেটিভ চিন্তা ভাবনা বর্তমানে আপনাদের মধ্যে রয়েছে তার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনাদের মধ্যে ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আস্থা বিশ্বাস বাড়তে দেখা যাবে। অন্যের জন্য কিছু করি, সমাজের জন্য কিছু করি, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে শুরু করবে। বিশেষ করে নেগেটিভ চিন্তা ভাবনা, ওভার থিঙ্কিং থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে কিন্তু অনেক অংশেই বের করে নিয়ে আসবেন। তবে কুম্ভ রাশিতে যেহেতু এখনো 2.5 বছর সাড়ে সাথে চলবে, তো মনের উপরে একটা প্রভাব তো অবশ্যই থাকবে। তবে দেবগুরু বৃহস্পতি তার থেকে অনেক অংশেই কিন্তু আপনাদেরকে বের করে নিয়ে আসবেন। একই সাথে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে। নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান। দেবগুরু আমাদের ভাগ্যের কারক। তো ভাগ্যের কারক হয়ে যেহেতু ভাগ্যস্থানে দৃষ্টি ফেলছেন, আর যিনি আপনাদের 11th হাউসের লর্ড, আপনাদের 2nd হাউসের লর্ড। তো এখানে বুঝতেই পাচ্ছেন ভাগ্যের কতটা সাপোর্ট আপনি পেতে চলেছেন। বিশেষ করে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে, 15 মের পর থেকে পরবর্তী 1 বছরের মধ্যে ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাবেন। যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকে এই ভাগ্যের সাপোর্ট পেয়ে জীবনে উন্নতিমূলক পরিবর্তন আপনাদের অবশ্যই আসবে। 15 মের পরবর্তী সময়ে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, নতুন কিছু শুভারম্ভ যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। একই সাথে আপনাদের পিতৃপক্ষ বেটার হতে দেখা যাবে। বাবার সাথে আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা আগের থেকে কিন্তু অনেক অংশেই ভালো হতে দেখা যাবে। এছাড়া দেবগুরু আমাদের জ্ঞানের কারক, আর এখানে নবম ভাব থেকে উচ্চশিক্ষাকে বিচার করা হয়। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, পিএইচডি যারা করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই একটা বছর অত্যন্ত পজিটিভ থাকবে। 15 মের পরবর্তী সময় থেকে পরবর্তী 1 বছরের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যও কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। তো ভাগ্যের সাপোর্ট আপনি যেহেতু পাবেন, তো যে কোনো দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে কিছু প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে। এছাড়া দেবগুরুর দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে। একাদশ ভাব অর্থাৎ লাভ স্থান। একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আমাদের জীবনের সুখ সুবিধাকে বিচার করা হয়, ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। তো এখানে বুঝতেই পারছেন দেবগুরু আপনাদের একাদশ ভাবের লর্ড, একাদশ ভাবে দৃষ্টি ফেলছেন। তো 15 মের পরবর্তী সময়ে আপনাদের জীবনে কিন্তু হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আসতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের জীবনে আসতে পারে। সেটা হতে পারে আপনাদের চাকরি প্রাপ্তি হতে পারে, বড় কোনো প্রমোশন হতে পারে, হঠাৎ করে এমন কিছু আপনি পেতে পারেন যেটা আপনি কখনো স্বপ্নে কল্পনাও করেননি। তো আপনাদের জীবনে সাকসেস অবশ্যই আসবে। একই সাথে আপনাদের জীবনে কিন্তু কমফোর্ট বাড়বে, সুখ সুবিধার জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যাবে। আপনাদের হাতে হঠাৎ করে ডিফারেন্ট ওয়েতে কিন্তু টাকা আসতে পারে, সেই সম্ভাবনা থাকবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আপনি সাপোর্ট অবশ্যই পাবেন। আপনাদের কাঁচা পয়সা অর্থাৎ ইনকামের জায়গাটা আগের থেকে বেটার হতে অবশ্যই দেখা যাবে, আর সেটা আপনি সেভিংসও করতে পারবেন। তবে আপনার ইনকাম বাড়বে এটাই কিন্তু শেষ কথা নয়। একই সাথে আপনাদের কিন্তু এক্সপেকটেশন বাড়বে, আপনাদের মধ্যে ডিজায়ার বাড়বে। তবে সেই এক্সপেকটেশন ডিজায়ার আপনি পূরণও করতে পারবেন, কারণ দেবগুরুর দৃষ্টি অত্যন্ত শুভ হয়। সেটা তো প্রথমেই বলেছি, দেবগুরু আপনাদের হাতে পয়সার ইনকাম যেমন বাড়াবে, সেটাকে আপনি খরচও করতে চাইবেন। আপনি সেটা নিয়েই আপনার জীবনের আশা আকাঙ্ক্ষাগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করবেন। তো এটা পজিটিভ, এটা নিয়ে ভাবনা চিন্তার কোনো কারণ নেই। একই সাথে দেবগুরু আপনাদের 2nd হাউসের লর্ড, শুভ স্থানে চলে যাচ্ছেন। পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। বেকার যে খরচ হয়ে যাচ্ছিল, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেভিংসের দিক থেকে আপনাদের বেটার হতে দেখা যাবে। আপনাদের কথাবার্তা, খাওয়া দাওয়াতেও পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন, কারণ 2nd হাউস থেকেই এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। 2nd হাউসের লর্ড দীর্ঘ 1 বছর ধরে শত্রুর ঘরে অবস্থান করছিলেন, তো প্রবলেমের মধ্যে তো অবশ্যই রেখেছিলেন। বিশেষ করে যারা কমিউনিকেশন সংক্রান্ত কাজ করেন, টিচিং লাইনে যারা আছেন, যারা মার্কেটিং এর কাজ করেন, আপনাদের জন্য 15 মের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। একই সাথে দেখুন, দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের একাদশ ভাবে পড়ছে, দেবগুরু আপনাদের একাদশ ভাবেরই লর্ড, তো ওভারঅল সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদের থাকবে। হঠাৎ করে যে কোনো দিক থেকে বড় কোনো পরিবর্তনের সম্মুখীন আপনি অবশ্যই হতে পারেন। তো দেবগুরুর এই পরিবর্তন বিশেষ করে কুম্ভ রাশির মানুষদের জন্য বিশেষ নয়, অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে, অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।